মিষ্টি প্রিয় সবার। কিছু কিছু মানুষ আছে মিষ্টিকে অনেক দেখলেই খেতে ইচ্ছে করে, ভালোবাসি। যেমন আমি মিষ্টি দেখলেই আমার খেতে ইচ্ছে করে। যাদের অ্যালার্জি নেই তাদের জন্য কিন্তু খুবই ভালো, যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য কিন্তু খুব মজাদার একটা খাবার। বিশেষ করে আমি বলি, আমার তো খুব ভালো লাগে। যাই হোক, আমি এখানে হাফ কাপ ময়দা, হাফ কাপ ইয়ে নিয়ে নিলাম, গুঁড়া দুধ নিয়ে নিলাম। এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। একটু বেকিং পাউডার দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নিব। প্রথমে একটু চামচ দিয়ে মাখিয়ে নিতে হয় যাতে হাতে লেগে না যায়। তারপরে আমি হাতে এটাকে ভালো করে মিশিয়ে দিব। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। তারপরে আমি এটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। সুন্দর করে ভালো করে মিশাতে হবে যাতে কোনো রকম দলা পেকে না থাকে। তারপর আমি এটাকে আবার নর্মাল টেম্পারেচারে থাকা ডিম আমি ভেঙে রেখেছিলাম, ফাটিয়ে রেখেছিলাম। এভাবে চামচ দিয়ে ফেটে রেখে তারপর আপনি আস্তে আস্তে করে মিশাবেন, কতটুকু লাগে সেই পরিমাণ অনুযায়ী দিবেন। দেখেন আমি ভালো করে ব্লেন্ড করতে হবে, কিন্তু ডিমটাকে ফেটাতে হবে। তারপর আমি এটার সাথে সুন্দর করে মিশিয়ে দিব। ডিমটা ফেটানো হলে কিন্তু আপনার মজাটা ভালো হবে। ডিমটা যেন কোনো রকম চাকা বেঁধে না থাকে। এইভাবে একটু একটু করে দিব আর মিশাবো, একটু একটু করে দিব আর মিশাবো। আমার এখানে একটা ডিমে হয় নাই, পরে আমি আরেকটু ডিম নিয়েছিলাম যাতে ভালো করে মাখানোটা হয়। একটু চিটচিটে ভাব থাকবে, এরকম হবে। দেখেন একটু নরম নরম থাকবে, বেশি শক্ত করা যাবে না। তারপর এটাকে আমি পরিষ্কার করে ভালো করে মাখিয়ে হাতটা পরিষ্কার করে আমি প্রায় 7-8 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য রেখে দিতে পারেন। দেখেন 10 মিনিট পরে চলে আসছি। আমি হাতটা ওয়াশ করতে যতটুকু সময় লেগেছিল সুন্দর এটা কিন্তু বসে গেছে। তো এখন আমি এটাকে গোল গোল হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি এটাকে গোল গোল আকারে শেপ করে দিব। আপনারা এটা চেষ্টা করবেন গোল গোল শেপ করে একটু ঢেকে রাখার জন্য, যাতে এটা শক্ত হয়ে না যায়। ঢেকে না রাখলে কিন্তু উপর থেকে একটু হার্ড হয়ে যায়। সবসময় এটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করবেন। তো এইভাবেই কিন্তু করলে মোটামুটি অনেকগুলো, হাফ কাপ দুধ দিয়ে হাফ কাপ ময়দা দিয়ে অনেকগুলো সুইট বল হবে এবং সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। সেই জন্যই কিন্তু বানানো মূলত। বড় কালো জামটা যেভাবে আমরা বানিয়েছিলাম, এই ছোটোটা কিন্তু সেম একই প্রসেসিংয়ে করতে হবে এবং খেতেও খুব ভালো লাগে। ছোটোটা খুব সুন্দর লাগে দেখতে। দেখেন আমি একটু হাতেতে ঘি মাখিয়ে নিয়ে এরকম করে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন একটু ছোট ছোট করে বানিয়ে নিলে। আমার একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করলে ভালো হতো। আপনারা চেষ্টা করবেন আর একটু ছোট করে বানাতে, একদম ছোট ছোট হলে ভালো লাগে দেখতে। হ্যাঁ, বড় হলে এটা ভাজলে সিদ্ধ করলে তখন আবার বড় হয়ে যায়। তো আমি এখানে 2 কাপ পানিতে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপের চেয়ে একটু কম দিয়েছি। তো পানি নিয়ে নিয়েছি 2 কাপ। ঝোলটা যে শিরাটা একটু পাতলা হতে হবে। শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বলগুলোর ভিতরে মিষ্টিটা ঢুকবে না, রসটা ঢুকবে না। তো সেই জন্য আমি এটাকে মোটামুটি নাড়াচাড়া দিয়ে গুলিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু ঘন হলো, এটা ঠিকমতো হলো কি না। এদিকে আমি তেলটা চুলায় গরমে দিয়ে দিয়েছি। আমার এই দেখেন কতগুলো সুইট বল হয়েছে, কত সুন্দর হয়েছে। আমি তেলে দিয়ে দিলাম এগুলো এবং উপর থেকে একটু একটু নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় এবং চ্যাপটা হয়ে না যায়। মূলত উদ্দেশ্য হচ্ছে এভাবে ঘুরিয়ে দিলে বলটা গোল থাকবে, চ্যাপটা হয়ে যাবে না। আর যদি নেড়ে না দেন একপাশে পড়ে থাকবে এবং এটা একটু চ্যাপটা টাইপের হয়ে যাবে। তো ঘুরিয়ে দিতেছি আমি এরকম দিয়ে। আমি কিছু, যেমন আমার ভাজা কিন্তু হয়ে গেছে, উপরে ভেসে আসছে দেখেন। এখন এখান থেকে কিছু তুলে নিলাম, কয়েকটা কালার করব সেজন্য। যখন একটু গাঢ় লাল হবে সেটা তুলে নিব, আবার আরেকটু কালচে হবে সেটাও তুলে নেব। এইভাবে আমি কয়েকটা কালার করব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করতে পারেন। আপনি কতটুকু কেমন কালার পছন্দ করতেছেন সেভাবে করে নেবেন। দেখতে কিন্তু খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে, চোখের দেখার একটা সৌন্দর্য। আর সেজন্য একটু এইভাবে বিভিন্ন কালার করে ভেজে নেওয়া। এটা কিন্তু কঠিন কিছু না। আমি কিন্তু একসময় ভাবতাম যে এত সুন্দর সুন্দর কালার কি করে করে, কিন্তু ইজি করতে গেলে, হ্যাঁ, যখন করতাম না তখন ভাবতাম যে এত কালার কি করে হয়। আমি মিষ্টিটাকে ঠান্ডা করে এবং রসটাকেও ঠান্ডা করে দুটোও দিয়ে দিলাম একসাথে, একটু নেড়ে চেড়ে ভিজিয়ে নিয়ে তারপরে আমি চুলার ফ্লেমটা অন করে দিব। তো যখন একটু বলক আসবে, প্রায় 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এরকম সিদ্ধ হলে আমি এটাকে নামিয়ে নিব এবং ঢেকে রেখে দেবো প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো।
আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সুইট বলগুলো বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়ে বানানো যায়। সবাই বাসায় বানিয়ে খাবেন এবং ছোট্ট করে একটু কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।